ওকে ওকে ওকে। নমস্কার, শুভ দ্বীপ্রহর, আপনাদের সকলকে স্বাগত জানাই কল্যাণী স্টেডিয়ামে গ্রাউন্ড ভিতে। আজকে মুখোমুখি শতাব্দী প্রাচীন ক্যালকাটা কাস্টমস এবং উল্টো দিকে আরেক শতাব্দী প্রাচীন লাক্সারি লিভিং খিদিরপুর। সেই ম্যাচের ম্যাচ নাম্বার 44 এর বিশেষ বিশেষ মুহূর্ত নিয়ে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নাম্বার 10 স্পোর্টস এর পর্দায়। শুরুতেই কিন্তু আক্রমণে চলে আসে আজকের ম্যাচে দুই দল। লিগ তালিকায় খুব একটা সুবিধাজনক জায়গায় ছিল না কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে, তাই দুই দলের কাছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে 3টে পয়েন্ট অত্যন্ত জরুরি ছিল। এই মুহূর্তে ভাসানো বল বক্সের মধ্যে একটা হেড হয়ে যাওয়ার সুযোগ ছিল, মানে পৌঁছাতে পারলেন না। প্রীতি বলে আক্রমণে এই মুহূর্তে হলুদ জার্সি পরিহিত ক্যালকাটা কাস্টমস বাপায়ের শটটা কিন্তু অনেকটা উপর দিয়ে চলে গেল সেন্টার সার্কেলের কাছে। এই মুহূর্তে বল নিয়ে কিন্তু টোনামনা চলছে। এখানে রয়েছে ভুটিয়া, চোপাল ভুটিয়া পাহাড়ি, এই তরুণ একটা গতি রয়েছে চোপাল ভুটিয়ার। রেফারির সিদ্ধান্তে খুব একটা খুশি হতে পারছেন না এক্ষেত্রে। আক্রমণে ফের একবার এখানে কিন্তু মার্শাল কিস্কু, গোল হয়ে যাওয়ার সুযোগ ছিল কিস্কু। এক্ষেত্রে কিন্তু শঙ্কর রায়ের প্রশংসা করতে হবে। অভিজ্ঞ শঙ্কর রায় দীর্ঘদিন ধরে কলকাতা ময়দানে খেলছেন। এখানে একটা ব্যাটল, ফের একবার আক্রমণে শট, এক্ষেত্রে অনেকটা উপর দিয়ে চলে গেল। দুর্দান্ত একটা সেট পিস করেছিলেন। আক্রমণে ফের একবার কাস্টমস মুহুর্মুহুর আক্রমণ করছে শঙ্কর, আগবান শঙ্কর কোন রকম ভুলচুক করেননি। আক্রমণে ফের একবার ভাসানো বল রুদ্রনাথ সামন্ত হয়ে তার আগে ক্লিয়ার করে দিয়েছেন। এবার আক্রমণে তুহিন, তুহিন থেকে গোল হয়ে যাওয়ার সুযোগ এবং গোল করলেন কিন্তু শুভম। পরিবর্তিত শুভম এই মুহূর্তে কিন্তু নিচ থেকে উপরে উঠে এসে গোল করে 1-0 গোলে এগিয়ে দিল লাক্সারি লিভিং খিদিরপুরকে। দুপাল্লার শট এই বর্ষণ স্নাগ্ধ কল্যাণীতে, দুপাল্লার শট কিন্তু শঙ্করকে পরাস্ত করতে পারলো না। ফের একটি ব্যাটেল, রেফারিকে খুব কাছ থেকে ম্যাচ পরিচালনা করছেন সন্দীপ পালি, কোন রকম ভুলচুক করছেন না রেফারি। ফের একটি ফাউল এখানে কিন্তু বক্সের মধ্যে। ইতিহাসের বিশেষ বিশেষ মুহূর্তে দেখছেন কিভাবে শুরুতেই কিন্তু আক্রমণে চলে আসে এই মুহূর্তে। এই দেখুন গোলের মুহূর্ত একটা। ফের একবার আক্রমণে এখান থেকে শট, গোল হতে পারে, সুযোগ এখনো রয়েছে জটলার মধ্যে থেকে এবং গোল কিন্তু একদম কোন রকম সুযোগ দেয়নি শঙ্কর রায়কে, একদম নিয়ার পোস্টে। এই মুহূর্তে ফের একটি পেনাল্টি কিন্তু এখান থেকে মার্শাল কিস্কু সেভ করে দিয়েছে। ফিরতি বলে সুযোগ এবং গোল করলেন কিন্তু মার্শাল কিস্কু। তার গোলে এই মুহূর্তে কিন্তু মুহূর্তের মধ্যে 2-1 গোলে এগিয়ে গেল ক্যালকাটা কাস্টমস। ফের একবার আক্রমণে মার্শাল কিস্কু 3-1 করে দেওয়ার সুযোগ রয়েছে মার্শাল কিস্কু, এক্ষেত্রে কিন্তু সঠিকভাবে শটটা রাখতে পারলেন না। দেখছেন রিপ্লেতে 1:1 এ কিন্তু পেয়ে গেছিলেন অরক্ষিত শঙ্কর, এখানে একা পেয়েও তাকে কিন্তু গোল করতে পারলেন না। এই মুহূর্তে গোলের খোঁজে কিন্তু রয়েছে লাক্সারি লিভিং খিদিরপুর। প্রশিক্ষক মেহতাব হোসেন কিছুটা চিন্তিত রয়েছে, তার দল এই মুহূর্তে 2-1 গোলে পিছিয়ে রয়েছে। মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু তারা 1-1 গোলে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ করে। তাদের কাছে একটা হাই এক্সপেকটেশন রয়েছে। এই মুহূর্তে ফের একবার আক্রমণের সুযোগ বিশ্বজিৎ ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন ক্যালকাটা কাস্টমস। বক্সের মধ্যে ঢুকে পড়েছে কিন্তু একটা পেনাল্টির আবেদন, একটা রেফারি সম্ভবত সেই আবেদনে কর্ণপাত করেছেন এবং সম্ভবত হ্যাঁ একটি পেনাল্টি। ডেভিড মোল্লা, ডেভিড ভার্সেস ডেভিড, এক্ষেত্রে কিন্তু গোলরক্ষক সোমনাথ দত্ত সঠিক দিকে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন। সত্ত্বেও ফলাফল এসে দাঁড়ালো ফুল টাইম স্কোর কল্যাণী স্টেডিয়ামের গ্রাউন্ড ভি থেকে ক্যালকাটা কাস্টমস ক্লাব 2, লাক্সারি লিভিং স্পোর্টিং ক্লাব খিদিরপুর 2। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নাম্বার 10 স্পোর্টস। আজকের মতো আপনাদের সকলকে ধন্যবাদ।